আপনারা শুনছেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুড়ে গল্প ৩ ডোনোভান সাহেবের বাড়ি। শহরের সবথেকে কুখ্যাত ভুতুড়ে বাড়ি ডোনোভান সাহেবের বাড়ি। সেখানেই আজ যেতে হবে আমাদের মানে আমার আর তিমিবাবুর। তিমির বরণ তলাপাত্র। তিমি বললে আবার তিনি রেগে যান। তা তিমিবাবু বললেন, এই বাড়িতে ৭টা মৃত্যু হয়েছে, 3টে খুন আর 4টে অস্বাভাবিক মৃত্যু। ডোনোভান সাহেবের নাতি, যিনি এখন আয়ারল্যান্ডে থাকেন, তিনি 1 সপ্তাহ আগে কলকাতায় এসেছিলেন। সাহেবের কাছে কিছু একটা মূল্যবান জিনিস ছিল, তাই নিয়েই এত খুনোখুনি, মারামারি। তা সেই জিনিসটাই আমাদের ওর নাতির হাতে তুলে দিতে হবে, তাই তো? আমি বললাম, একদম ঠিক বলেছেন। আপনি শিওর সেটা ওই বাড়িতেই আছে? ডোনোভান সাহেবের ডায়েরিতে তো তাই লেখা আছে। একটা বড় লোহার গেট পেরিয়ে আমরা বাড়ির দরজার সামনে এলাম। জর্জিয়ান স্টাইলের বাড়ি, সবুজ শ্যাওলায় ঢাকা। জায়গায় জায়গায় লোহায় মরচে পড়ে কালো হয়ে গিয়েছে। এমনিতেই দিনটা মেঘলা, তার উপর এই বাড়িতে একদমই আলো ঢোকে না। বাতাসে কিরকম একটা গন্ধ, বহুদিনের জমাট রক্ত বা মরচে থেকে যেরকম একটা গন্ধ হয়। উঁচু উঁচু সিলিং থেকে ঝুলছে মাকড়সার জাল, লাল কার্পেটের ওপর পুরু ধুলোর আস্তরণ। তিমিবাবু বললেন, সবুজ চশমাটা পরে নিন, কাউকে ভেতরে যদি হঠাৎ করে দেখতে পেয়ে যান। সবুজ চশমাটা পরে কানে অতীন্দ্রিয় শব্দ শোনার যন্ত্রটাও পরে নিলাম। বড় হলঘরটা পেরিয়েই কিচেনের দিক থেকে কিরকম একটা কান্নার শব্দ ভেসে আসছে। বললাম, তিমিবাবু, মনে হচ্ছে কিচেনে কেউ আছে। আমি একটু একটু করে কিচেনের দিকে এগিয়ে গেলাম। দেখি কিচেনে একটা জং ধরা টেবিলের নিচে একটা 7-8 বছরের বাচ্চা বসে আছে। বসে বসে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এদিকে এসো, আমি তোমায় কিচ্ছু করব না। বাচ্চাটা বাংলা ইংরেজি মিশিয়ে বলল, আমি ব্যাগ থেকে একটা কাপকেক বের করে তার সামনে ধরলাম। সে হাত বাড়ালো, কিন্তু কাপকেকটা ধরতে না পেরে আরও কাঁদতে লাগলো। আমি বললাম, কেঁদো না, দেওয়ালে যে কাপকেকের ছায়া পড়েছে দেখছো, ওটাকে ধরো। ছায়াটাকে ধরতে পেরে বাচ্চাটা খুব খুশি। তারপর খেতে খেতে তার কান্না কিছুটা থামলো। আমি বললাম, তুমি এখানে কতদিন রয়েছ? অনেক দিন। ডোনোভান সাহেব তোমার কে ছিলেন? দাদু। তিমিবাবু পাশেই দাঁড়িয়েছিলেন। বললেন, ডোনোভান সাহেবের তো একটাই নাতি জানতাম, রিচার্ড। কি রিচার্ড? বাচ্চাটা জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার দাদুর কাছে কি কোনো দারুণ জিনিস ছিল? কোনো মজার বাক্স বা এমন কিছু যেটা দাদু সবসময় তালা দিয়ে রাখতো? বাচ্চাটা ভয়ে ভয়ে বলল, বলবো না। হ্যাঁ না, জানতে পারলে? কে হ্যাঁ না? বলতেই বাচ্চাটা অদৃশ্য হয়ে গেল। কিচেন থেকে বেরিয়েই মনে হলো সিঁড়ি দিয়ে কেউ খটখট করে জুতো পরে উপরে উঠে গেল। আমরা সিঁড়িটা ধরে উপরে উঠতে লাগলাম। দেখি পাশের রুমে এক মহিলা ঢুকে গেল। আমরা দৌড়ে পাশের রুমে ঢুকলাম। রুমটা ফাঁকা। একদিকে একটা পিয়ানো, অন্যদিকে একটা বেড, একটা কাঠের বিশাল আলমারি। হঠাৎ মাথার দিকে তাকিয়ে আমি ওহ করে একটা তীক্ষ্ণ সংক্ষিপ্ত আওয়াজ করে উঠলাম। সিলিং ফ্যানের ওপর এক মহিলা বসে আছে। আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। তিমিবাবু বললেন, ওপরে কি করছেন? প্লিজ নিচে নেমে আসুন। মাঝবয়সী মহিলা, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে। একটা অফ হোয়াইট স্কার্ট পরেছেন। বললাম, আপনার নাম? হ্যাঁ না, আমি এই বাড়ির ঝাড়পোছ রান্না দেখাশোনা করতাম। তারপর বললেন, রিচার্ড তোমাদের পাঠিয়েছে তো? আমি সব জানি। আমরা কি খুঁজছি আপনি জানেন? হ্যাঁ জানি, ডোনোভান সাহেবের সব থেকে মূল্যবান জিনিস। সেটা কেউ পায়নি, সেটাতে কাউকে হাত দিতে দিইনি। যারাই এর খোঁজে এসেছে তাদেরই গলা টিপে মেরেছি। আমি চাই ওটা সঠিক লোকের হাতে যাক, আর সেটা রিচার্ড জানে। ওর জন্যই এতদিন ধরে ওগুলো আগলে আছি। আমার আত্মা মুক্তি পায়নি। ডোনোভান সাহেব তো কবেই মুক্তি পেয়ে চলে গেছেন, কিন্তু আমাকে বিশ্বাস করে বলে গেছেন, ওই আলমারিটা খোলো। দেখলাম একটা পুরনো কাঠের আলমারি। হ্যাঁচকা টান দিতেই সেটা খুলে গেল। বইয়ের আলমারি। হ্যানা বলল, ওই বাম দিকে 24 নম্বর বইটা নাও। বইটা হাতে নিতেই খুব ভারী মনে হলো। খুলেই অবাক হলাম। বইয়ের মতো দেখতে, কিন্তু এটা বই নয়, একটা বাক্স। তার মধ্যে দাবার ঘুঁটি সাজানো আছে। প্রত্যেকটাতে চুনি, পান্না, হিরে লাগানো আছে। হ্যানা হেসে বলল, বাংলার নবাব দিয়েছিলেন সাহেবকে। এটা পাওয়ার জন্যই ওর একমাত্র ছেলে জনাথন ওকে খুন করে। আর জনাথন? জনাথন হঠাৎ অসুস্থ
হয়ে মারা যায়। সেই সময় হঠাৎ উল্টো দিক থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে আসে। মিথ্যে কথা বলবে না হ্যানা, তুমি আমাদের সবার খাবারে বিষ মিশিয়েছিলে। হিস হেসে উঠল হ্যানা। তুই কোথা থেকে উঠে এলি মরামুখ? আমাদের কারোরই মুক্তি হয়নি হ্যানা, কিন্তু আমরা তোমার সামনে আসিনি এতদিন। ভেবেছি কখনো তো কেউ আসবে যে আসল সত্যিটা জেনে বাবার ওই বাক্সটা তার যোগ্য উত্তরাধিকারীকে ফিরিয়ে দেবে। বাবার টাকা পয়সা সম্পত্তি সব হাতিয়ে নেবে ভেবেছিলে। আমাদের ছেলে রোনাল্ডকে তুমি ছাড়লে না, ওইটুকু বাচ্চাটার উপরেও মায়া হলো না তোমার। কিন্তু তুমি বুঝতে পারোনি আমার মেয়ে মার্থা তখন ওই ঘরেই ছিল যখন তুমি বিষ মেশাচ্ছিলে। ও ছোট থেকেই কথা বলতে পারতো না, তাই কাউকে কিছু বলতে পারেনি। কিছুটা বিষ সেদিনও তোমার খাবারে মিশিয়ে দিয়েছিল। তারপর তোমার ভয়ও বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। তোমার ছেলে রিচার্ড এসে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কিছু না পেলেও বাবার ডায়েরিটা পেয়েছিল। হ্যানা ভয়ঙ্কর মূর্তি ধারণ করল, কিন্তু ততক্ষণে অনেকগুলো কালো কালো ছায়া ওকে ঘিরে ধরেছে। হ্যানার আত্মার হাতে মারা যাওয়া আগন্তুকদের ছায়া। ওরা সমস্বরে কিছু একটা আবৃত্তি করতে লাগলো। হ্যানার ছায়ামূর্তিটা আস্তে আস্তে ফিকে হতে হতে মিলিয়ে গেল। জোনাথন এগিয়ে এসে আমাদের হাতে একটা ঠিকানা দিল, মার্থার ঠিকানা। প্রমিস করলাম এই বাক্সটা মার্থাই পাবে। ততক্ষণে ছোট্ট রোনাল্ড দৌড়ে এসে তার বাবার কোলে উঠে পড়েছে। বাবা। হ্যানার ভয়ে সে বেচারি এতদিন লুকিয়ে লুকিয়ে থাকত। আপনারা শুনলেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অড ভুতুরে। অপরাজিতা নন্দী, শ্রাবণী খাঁ, তিমির বরণ তলাপাত্র, বিশ্বজিৎ দে, রোনাল্ড, আর্য আরণ্যক সরকার, হ্যানা, ঝিলমিল বসু, জনাথন, সৌভিক সরকার। প্রেজেন্টেড বাই টকি বুকি।